রাত গভীর, গাজার আকাশে আগুনের লেলিহান শিখা। বিস্ফোরণের প্রতিটি শব্দ যেন আকাশকে ফুঁড়ে চিৎকার করে জানিয়ে দিচ্ছে এখানে জীবন আর মৃত্যুর মধ্যে কোনো ব্যবধান নেই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ বাতাসে মিশে গেছে। এক মায়ের কণ্ঠ ভেসে আসছে, আমার বাচ্চাকে বাঁচান, কেউ কি শুনতে পাচ্ছেন? কিন্তু এখানে কেউ কারো কান্না শোনে না। এখানে কান্নার চেয়ে বড় শব্দ হলো ক্ষেপণাস্ত্রের গর্জন। ইফতারের পর ক্লান্ত শরীরে একটু বিশ্রামের আশায় যে পরিবার শুয়ে পড়েছিল, কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা ধূলিসাৎ হয়ে গেল। একটি শিশুর ছোট্ট হাত ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আছে, কিন্তু তার শরীরের আর কোনো অংশ নেই। এটা যুদ্ধ না, এটা নিছক প্রতিরোধের বিরুদ্ধে লড়াই না, এটা একপাক্ষিক গণহত্যা। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি বলবৎ ছিল। বিশ্ব আশায় ছিল হয়তো কিছুটা শান্তি আসবে, কিন্তু শান্তি আসেনি, বরং নতুন রক্তপাত শুরু হলো। 18 মার্চ রাতে কসাই নেতানিয়াহুর বাহিনী যুদ্ধবিরতি ভেঙে বেসামরিক মানুষের উপরে ভয়াবহ হামলা চালালো। এক রাতে 400 জনের বেশি মানুষ শহীদ হলো, যাদের মধ্যে অধিকাংশই নারী, শিশু, বৃদ্ধ। যুদ্ধবিরতি নয়, বরং সেখানে আবারও নির্বিচারে বিমান হামলা চালানো হলো। এক ফিলিস্তিনি সাংবাদিক বললেন, আমি ধ্বংসস্তূপের নিচে লাশের সারি দেখেছি। কিছু লাশ এতটাই ছিন্ন ভিন্ন যে চেনার উপায় নেই। একটা শিশুর কেবল মাথাটুকু খুঁজে পাওয়া গেছে। এটি কি কোনো সভ্যতার পরিচয় বহন করে? গাজার শিশুরা কোথায় যাবে? সমস্ত শিশুর স্বপ্ন এখানে এক ধ্বংসস্তূপ। একটা শিশু নাম আমাল, তার পুরো পরিবার গতরাতে একসাথে ইফতার করেছিল। সে খুব খুশি ছিল, কারণ তার বাবা বলেছিল, যুদ্ধ শেষ হলে তোমার পছন্দের খেলনাটা এনে দেব। সেই রাতেই এক বোমা এসে তাদের ঘরটাকে মাটির সাথে মিশিয়ে দিল। আমাল বেঁচে আছে, কিন্তু তার বাবা মা নেই। তার ছোট ভাইটি তার হাত ধরে শুয়েছিল, কিন্তু এখন সে নিথর। গাজার প্রতিটি শিশুই এখন এতিম। তারা আর বাবা মায়ের গল্প শুনবে না, তারা আর স্কুলে যাবে না, তারা আর খেলতে পারবে না। তাদের জীবন এখন একটাই, জীবন থেকে পালাও। এই বর্বরতা কি প্যারিসে ঘটলে বিশ্ব চুপ থাকতো? আর যদি লন্ডন, নিউ ইয়র্ক বা প্যারিস, বার্লিনে এমন একটা হামলা হতো, তাহলে কি বিশ্ব এতটাই নিশ্চুপ থাকতো? যদি প্যারিসের শিশুদের উপরে বোমা ফেলা হতো, তাহলে কি জাতিসংঘ শুধু নিন্দা প্রকাশ করত? যদি ওয়াশিংটনের হাসপাতাল ধ্বংস